হ্যালো বন্ধুরা, তো সংক্রান্তির দিন দেখুন চলে এসছে বাবুর ওর পাপা। সকাল সকাল স্নান টান করিয়ে দিচ্ছি বাবুকে কাইট উড়াতে। সব বাচ্চাদেরকে দেখে ও কাইট উড়াতে, তো ও তো পারে না, ওর পাপা পারে। তো সেই দিন পাপার সাথে কাইট উড়াচ্ছে, আর দেখুন কত দূরে উড়ছে ওদের কাইটটা। আবার ওর পাপা কিন্তু এক দুজনের কাইট কেটেও দিয়েছে, এগুলো পারে, আমি তো পারি না। তো ওর পাপা বলছে আমাকে তুলো না ভিডিওতে। তো আমি বললাম কোনো ব্যাপার না, যেটা মন চায় ওটা করাই উচিত, যে যা বলছে বলুক। তোমার ইচ্ছা আছে, তোমার ভালো লাগে, তো তুমি করতেই পারো কোনো বি জিনিসটা। আর এটা তো কোনো ক্রাইম না, কাইট উড়ানোটা সেফলি উড়ালেই হলো, যাতে কারোর প্রবলেম না হোক। তো এখানে দেখুন কাইট উড়াচ্ছে, আর দুজনের কেটেও দিয়েছে কাইট। ও খুব এনজয় করেছে, বাবু ওর পাপা দুজনেই। বাবুর পাপা মানে ছোটোবেলার পরে এই ফার্স্টই কাইট উড়ালো বাবুর জন্য। তারপরে তো আমাদের পিঠে পার্বণ শুরু হয়ে যাচ্ছে, তো পিঠে বানানোরও তোড়ঝোড় চলছে। এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম সকালেই, মানে সকালেই কুড়িয়ে নিয়েছিলাম, কারণ এটা কিন্তু সবথেকে সময় লাগে। আর ওখানে দেখলেন খোয়া ক্ষীরও রাখা আছে, দু রকমের পুর হবে। খোয়া ক্ষীর, এই যে মা বানাচ্ছে খোয়া ক্ষীরের পুরটা বানিয়ে নিচ্ছে, আর নারকেলের পুরটা কিন্তু আমি বানাবো। এই দেখুন খোয়া ক্ষীরের পুরটাও কিন্তু পাটালি গুড় দিয়েই হবে তৈরি। আর তারপরে এটা হয়ে গেলে এই যে নারকেলের পুরটা মা বসিয়ে দিচ্ছে, নারকেল আর কতটা গুড় লাগবে, তারপরে কিন্তু পুরোটা আমি রেডি করব। নারকেল কুড়াতে আর নারকেলের পুর বানাতে কিন্তু সবথেকে বেশি সময় লাগে। এখানে দেখুন খোয়া ক্ষীরের পুরটা আর একটু এক্সট্রা গুড় রাখা আছে, যদি লাগে তো আবার দেব। তারপরে আমি বসে বাকিটা বানিয়ে নিলাম, আর উনুনে এই জন্য করেছি তাহলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তারপরে এই যে নিচে এসে চালটা পিষে নিয়েছি, বাকি পিঠেটা আমরা নিচেই বানিয়েছিলাম। তো এখানে চালটাকে ভালো মিহি করে মিক্সিতে পিষে নেবো, ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকাল থেকে, ওই দুপুর 4টার সময় পেষা হয়েছে। দেখুন ব্যাটারটা কিন্তু একদম এরকম হওয়া উচিত। আর সবাই কিন্তু গুঁড়ো চালের গুঁড়ো কিনে আনে, বা চালের গুঁড়ো আগে করে ধুয়ে শুকায়, তারপরে গুঁড়ো করে, তারপরে চালে। আমরা ওইসব দিকে যাই না, এটা একদম শর্টকাট। ভিজিয়ে রাখি, তারপর ওটাকে পিষে নিই ভালো করে। আর ধোকা যেরকম বানানো হয় না, সেম ওরকম প্রসেসেই কিন্তু চালের আটাটাকে বানিয়ে নিই। দেখুন কড়াইয়ের মধ্যে একটুখানি জল, 1 কাপ জল, আর ওর মধ্যে নুন যতটা লাগবে নুন, আর তারপরে চাল বাটাটা দিয়ে দিলাম। আর দেখুন আটা কিন্তু আস্তে আস্তে গাঁঠ ধরতে ধরতে আটাটা তৈরি হয়ে যাচ্ছে। এটা একদম ইজি প্রসেস, আর অনেক ভালো হয়। মানে চাল গুঁড়োর থেকে এরকম করে আটা বানিয়ে যদি আমরা বানাতে পারি, অনেক ভালো হয়, পিঠেটা একদম সফট হয়। তো একবারের ব্যাটারের কিন্তু ডোটা হয়ে গেছে, এই যে মা এখন তুলে নিচ্ছে। আর পরের বারের ব্যাটারের ডোটা কিন্তু আমি বানিয়ে নেবো। তারপরে দেখুন এখানে কিন্তু ভালো করে মা থেসে নিচ্ছে। তো এখানে অল্প করে চাল গুঁড়ো মা কিনে এনেছিল, পিঠের জন্য না, আমরা পিঠে কেনা চাল গুঁড়ো দিয়ে বানাই না, ঘরেই করে নিই। যদি গুঁড়ো লাগে তো গুঁড়ো, না হলে যদি পুলি পিঠে বানানো হয় এরকম করে আমরা কিন্তু ডোটাকে বানিয়ে নিই। চাল গুঁড়োটা এই জন্য কেনা হয়েছিল যাতে আমরা একটুখানি থাসতে পারি, মানে হাতে লাগানোর জন্য আর কি, হাতে যাতে চিপকে না যায় ওই জন্য। তো ডোটাকে ভালো করে মেখে কিন্তু ভেজা আমরা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখেছি। ঢেকে রাখলে কিন্তু একদম সফট আর গরম থাকে। আর অল্প অল্প করে যখন কেটে বার করবেন পিঠেটা বানানোর জন্য, তখন কিন্তু আমাদেরকে আবার ওই পিঠের যে ডোটা ওটাকে ভালো করে হাত দিয়ে একদম মোস্টে মোস্টে মেখে সফট করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেটা কাটা ভালো হবে। তো এখানে দেখুন মা কি সুন্দর মুড়ছে। আর এবার কিন্তু আমার মোড়াগুলো খুব ভালো হয়েছে, মানে ডিফারেন্ট করা যাবে না যে কোনটা মা আর কোনটা আমি করেছি। মানে প্রথমেরগুলো একটু খারাপ হয়েছে, তারপরে কিন্তু অনেক ভালোই হয়েছিল, একদম যেরকম মায়ের দেখছেন ওরকম আমারগুলোও হয়েছিল। তো আমি নিজেরটা দেখাতে পারিনি, কারণ ভিডিও করছিলাম। যখন মা এটা বানাচ্ছিল তখনই কিন্তু দেখালাম। তো এখন দেখুন ক্ষীরের যে পুরটা আছে ওটা ভরে দিয়েছে, আর এখানে কিন্তু আমাদের স্টিমারের স্টিম হচ্ছে, আর ওইদিকে অতগুলো কিন্তু পিঠে আমাদের হয়ে গেছে। তো 7-8 মিনিটে কিন্তু এগুলো বয়েল হয়ে যায় স্টিমারে। তারপরে ওর মধ্যে ঠান্ডা জল উপর থেকে ঢেলে ওই যে আমরা পাশে নামিয়ে রেখেছি, অতগুলো হয়ে গেছে আমাদের বানানো। এক পাশে এগুলো বানানো হচ্ছে, আর ওইদিকে কিন্তু স্টিমারে স্টিমও হচ্ছে। দুটো কাজ একসাথে চলছে, নালে কিন্তু অনেক সময় লেগে যায় একটা একটা করে বানাতে, এমনিতেই অনেক টাইম লাগে। তো এই হলো আমাদের ভাপা পুলি পিঠে। আর এটা কিন্তু আমাদের নিয়মের থাকে, মানে আজকেই বানাতে পারবো, পুরো বছরে অন্য দিন কিন্তু বানানো যায় না। অন্য পিঠে বানানো যায় অন্য দিন, কিন্তু এই ভাপা পুলি পিঠেটা আজকেই বানাতে লাগে, অন্য দিন আমরা বানাতে পারবো না। আর যখন ফার্স্ট আমরা স্টার্ট করি তখনও বেজোর দিয়ে স্টার্ট করতে লাগে, আর নামানোর সময়ও বেজোর দিয়েই নামাতে লাগে। আর গ্যাস বন্ধ করাও যায় না, মানে অনেকগুলো নিয়ম আছে, যেগুলোর মধ্যে 2-3টা আমি বললাম। আর এই দেখুন এখানে কিন্তু পুরোটা কমপ্লিট, এক থালা কমপ্লিট হয়ে গেছে আমাদের বানানো। তো কেমন লাগছে পিঠাটা দেখতে অবশ্যই কিন্তু জানাবেন। আর খেতে তো খুব ভালোই হয়েছিল, একদম সফট হয়েছিল, মনেই হচ্ছিল না চাল গুঁড়ো দিয়ে বানানো। মোমোর যেরকম ডোটা সফট হয় খেতে, একদম সেম ওরকমই হয় আমাদের এই পুলি পিঠাটা খেতে। তো কেমন লাগছে আপনাদের দেখে অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। তো এই হলো পৌষ সংক্রান্তির পিঠে পার্বণ আমাদের বাড়িতে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম।